10ই ডিসেম্বর প্রতি বছর গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও মানবাধিকার দিবস প্রতিপালন করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নানান স্তরের উদ্যোক্তারা এই দিনটার তাৎপর্য সম্পর্কে জনসাধারণকে অবগত করার প্রয়াস গ্রহণ করে থাকেন। একই রকমভাবে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে প্যারাডাইস চৌমুহনী থেকে এক মিছিল সংগঠিত হয়। আজ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় প্যারাডাইস চৌমুহনীতে আসে এবং একটা সভা সংগঠিত হয়। এই আয়োজন সম্পর্কে মানবাধিকার কর্মী তথা বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দাবি করেন, প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে নিজেদের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার সহ বিভিন্ন অধিকার সম্পর্কে অবগত করার জন্য এবং প্রয়োজন অনুযায়ী সচেতন করার জন্য এই কর্মসূচি। আজকের এই আয়োজন থেকে প্রকৃতপক্ষে মানবাধিকার রক্ষায় সবাই যাতে করে আরও বেশি সচেতন হতে পারে সে আহ্বান বারবার ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়েছে। পাশাপাশি পুরুষোত্তম রায় বর্মন নিজের প্রতিক্রিয়াতে দাবি করেছেন, এই সময়ের মধ্যে গোটা দেশের সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও দারুণভাবে মানবাধিকার সহ সার্বিকভাবে নাগরিক অধিকার আক্রান্তিত। ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনটি সারা পৃথিবী জুড়ে মানবাধিকার দিবস হিসেবে উদযাপিত হয়। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর উদযাপন করি মানবাধিকার মিছিল ও পথসভার মধ্য দিয়ে। আজকেও আমরা মানবাধিকার মিছিল সংগঠিত করছি। আমাদের আহ্বান, এই বিশ্ব মানবাধিকার দিবসে সংবিধান, নাগরিক অধিকার, জীবন জীবিকার অধিকার, গণতন্ত্রের উপর যে ফেসিবাদী আক্রমণ, আমাদের দেশের সংবিধানের, ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে সর্বত্র তীব্র নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আহ্বান রেখেই আমরা মিছিল করছি। আমরা জানি, এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের রাজ্যে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ, সারা দেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ। এই পরিপ্রেক্ষিতে মানবাধিকার দিবস আমাদের কাছে নূতন তাৎপর্য এবং নূতন বার্তা নিয়ে আসে। সেটা হলো লড়াই সংগ্রাম সংগঠিত করে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার রক্ষা করতে হবে, সংগঠন করতে হবে। এই আহ্বান জানিয়েই আমরা আজকে আগরতলা শহরে মানবাধিকার মিছিল এবং সভা সংগঠিত করব।